আমরা আজকে কিভাবে বিডি জবসে অ্যাকাউন্ট খুলতে হয় তা দেখব। তো আমি এখানে www.bdjobs.com এই অ্যাড্রেসে আসলাম। এই অ্যাড্রেসটা আমাদের এখানে লিখতে হবে, অ্যাড্রেস বারের মধ্যে লিখতে হবে। তো এটা আমরা নর্মালি এমনিতে জানি www.bdjobs.com। এটা হচ্ছে বাংলাদেশের একটা জব খোঁজার জন্য যেখানে জবের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেওয়া হয় এই ধরনের একটা সাইট। এখান থেকে আমরা বিভিন্ন জবের বিজ্ঞপ্তিগুলো পাই। তো এই সাইটে আসবো, এখানে এসে আমরা এরকম ইন্টারফেসটা পাবো। এখানে লেখা আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, আর এখানে জব সার্চ ইত্যাদি অনেকগুলো বিষয় আছে। তো আমরা জব খুঁজতে চাইলে এখান থেকে খুঁজতে পারবো। যেমন এখানে জবের ক্যাটাগরি, বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে, কোন রিলেটেড কোন ধরনের জব আমরা খুঁজবো। যেমন অ্যাকাউন্টিং আছে, ব্যাংকিং আছে, তারপরে এখানে বিভিন্ন বিষয় আছে। আমরা এখান থেকে যে বিষয়ে জব খুঁজতে চাই ওই বিষয়ের উপর আমরা ক্লিক করব। যদি আমাদের গভর্নমেন্ট জবগুলো দরকার হয়, এখান থেকে গভর্নমেন্ট জবের এখানে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে আমরা গভর্নমেন্ট জবগুলো খুঁজে পাবো। যেমন এখানে আমি ক্লিক করলাম। তো গভর্নমেন্ট জবের মধ্যে আবার এখানে আরও কিছু ক্যাটাগরি আসবে। এখানে সরকারি চাকরিগুলোতেও কিছু ক্যাটাগরি দেওয়া আছে, কোন ধরনের ক্যাটাগরিতে আমরা যাব। যেমন এখানে এর মধ্যে ব্যাংকের মধ্যে কোনো ইয়া নাই, তারপর এডুকেশনের মধ্যে আছে। এখান থেকে যেটাই আমি জাস্ট এমনিতে একটা দিচ্ছি, এডুকেশন, এটা যেহেতু বেশি দেখা যাচ্ছে এটাতে ক্লিক করলাম। এরপর এখানে এগুলো হচ্ছে বিজ্ঞপ্তি, আছে অনেকগুলো, এখান থেকে এগুলো দেখতে পারবো। তো আমি আচ্ছা যেমন একটা দিচ্ছি, এটা নিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় কুমিল্লা, এটা একটা পেপার থেকে কেটে নিয়ে দিছে। এটা এমনিতেই এরকম সরকারি চাকরিগুলো ওগুলোতেও পত্রিকায় বিজ্ঞাপন দেয়, ওখান থেকেই ওরা কী করে দিছে, বিজ্ঞাপনটা সরাসরি কেটে এখানে অ্যাড করে দিছে। কিন্তু অন্যান্য জবের ক্ষেত্রে এখানে এইভাবে নাও থাকতে পারে। যেমন আমি এখানে ব্যাংকে গেলাম, ব্যাংক রিলেটেড যে জবগুলো আছে ওখানে গেলাম। এখান থেকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আইএফসি ব্যাংক, এখানে আর অনেকগুলো ব্যাংকের ইয়া থাকবে। আচ্ছা, এখান থেকে আমি যে কোনো একটা যাচ্ছি, এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর এখানে আমার দায়িত্ব কী আছে, ডিসক্রিপশানগুলো এখানে দেওয়া দিচ্ছে, মানে আমার কোন ধরনের কাজ করতে হবে, জবের ধরন কত কীরকম, এডুকেশন কীরকম লাগবে, তারপর এখানে এক্সপিরিয়েন্স ইত্যাদি সব কিছু এখানে দেওয়া থাকবে। তারপর এটা কখন দিছে, বিজ্ঞপ্তিটা কখন পাবলিশ হয়েছে, জবের ধরন ইত্যাদি, এক্সপিরিয়েন্স ইত্যাদি, লোকেশন কোথায়, আর এটা লাস্ট ডেট কখন, অ্যাপ্লিকেশন ডিক্লেন কখন হবে ইত্যাদি এখানে আছে। এরপর কীভাবে অ্যাপ্লাই মানে ওদের কাছে কীভাবে আমরা আবেদন করবো তা এখানে বলা আছে। তারপরে এখানে তাদের অ্যাড্রেস ইত্যাদিগুলো দেওয়া আছে। এইভাবে আমরা এখান থেকে দেখে নিতে পারবো। আবার আমি আরেকটাতে যাচ্ছি, সিটি ব্যাংক, এটা তো সেম। এগুলো সবগুলোতেই সেম। এরপরে আমরা যদি এখানে নেক্সটে যাই, এখানে আর একটা পেজ পাবো, ওই পেজের মধ্যেও থাকবে, এখান থেকেও আমরা দেখতে পাবো। আমি আরেকটাতে দেখাচ্ছি। আবার আমরা একদম প্রথম পেজে চলে আসলাম। প্রথম পেজ থেকে আরেকটা ক্যাটাগরিতে যদি যেতে চাই আমরা এখান থেকে, এরপরে এডুকেশন, তারপর আইটি রিলেটেড, এখানে ক্লিক করলাম। আইটি রিলেটেড, আইটি ফার্স্ট গ্রুপ, ওরাকল, তো এখানে আমরা যাবো, এগুলো দেখবো, এখান থেকে এগুলো দেখতে পারেন, জবের যে ডিটেলসগুলো আছে এগুলো আছে। এরপর অনেকগুলোতে এরকম লেখা আছে অ্যাপ্লাই অনলাইন, অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করার জন্য এটা বলা থাকে। তো এটা যদি আমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে চাই, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে কি আসছে, ইউজার নেম এবং পাসওয়ার্ড। এখন এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কোথায় পাবো? ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখানে আমাদের একটা অ্যাকাউন্ট করে নিতে হবে আগে থেকে। তো অ্যাকাউন্টটা আমরা করব কোথায়? একদম শুরুতে যখন পেজ ছিল ওইখানে আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে একটা ফর্ম আসবে।
তো এই ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে। তো আমি এখানে এখানে আমার একটা আইডি ওপেন করা আছে, আমি জাস্ট এমনি দিয়ে দিচ্ছি, কিছু ট্যাক্স লিখলাম, জেন্ডার, মোবাইল নাম্বার, এরপরে ইমেল অ্যাড্রেস, একটা ইমেল অ্যাড্রেস দিয়েছিলাম মনে হয়, এরপরে ক্যাটাগরি, কোন ধরনের ক্যাটাগরিতে আমি জব করব তার একটা ক্যাটাগরি আমরা দিয়ে দিতে পারি। এখানে আইটি অ্যান্ড টেলিকমিউনিকেশন দিলাম। তো বলেন আইটি মানে কি বলছেন একবার? ইনফরমেশন টেকনোলজি। আচ্ছা, এখানে আমরা একটা ইউজার নেম দিব। ইউজার নেমটা আমরা যে কোনো একটা নাম দিতে পারি। আমাদের এক কথায় ইউজার নেম হিসেবে আমরা যেটা দিতে চাই, আমরা আমার নাম দিতে পারি অথবা কোনো একটা কিছু দিতে পারি। স্পান দিয়ে দেখি কি আসে। এটা না নিলে এটা রেড কালার হয়ে যাবে। এরপর একটা পাসওয়ার্ড দিব। স্ট্রং দেখাচ্ছে, একই পাসওয়ার্ড আবার দিব। তারপর এই দুইটাতে আমরা ক্লিক করব, এরপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। হ্যাঁ, ইউজার নেম নেয় নাই, কারণ ইউজার নেম এটা 5টা ক্যারেক্টার থাকতে হবে বলছে। তো আমি স্পান টিভি দিয়ে দিই। হ্যাঁ, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু আমার ইমেলে যেতে হবে। ইমেলে গিয়ে এটা ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন করার পর আমি ইমেলে যাচ্ছি, আমি জিমেইলে ঢুকতেছি। এখানে আমি আগে থেকেই জিমেল অ্যাকাউন্টে লগ ইন করে রাখছি। এখানে আমরা www.gmail.com gmail.com-এ গিয়ে এন্টার দিলাম। তো gmail.com-এ যখন যাব ওটা সরাসরি লগ ইন হয়ে যাবে, কারণ এখানে আগে থেকে একটা জিমেল আইডি লগ ইন করা আছে। স্পান টিভি যেটা দিয়েছিলাম ওটা আগে থেকে লগ ইন করা আছে। এটা যদি লগ ইন করা না থাকে তাহলে আমাদের লগ ইন করতে হবে আইডি পাসওয়ার্ড দিয়ে, যে অ্যাকাউন্টটা দিয়েছিলাম। তো এখানে বিডি জবস থেকে একটা নিউ আসবে। কালকে সকালে নিয়ে যাবে, কালকে সকালে কষ্ট করে এখনো আসে নাই। আমাকে আপনারা ফোন করছিল, এই যে এখানে আসছে, এখান থেকে 3টে অপশন আছে, এখান থেকে যে কোনো একটাতে আসতে পারে। এখানে ক্যাটাগরি সিলেক্ট করা আছে, এখান থেকে বিডি জবস কাস্টমার সার্ভিস, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর তারা একটা লিঙ্ক দিবে, এই লিঙ্কে ক্লিক করলে আমরা আবার সরাসরি বিডি জবসে চলে যাবো ওখান থেকে। তারপর এটা কাজ শেষ, এরপরে গো, এগুলা টিকমার্ক সবগুলো ঠিক থাকবে। তারপরে গোতে ক্লিক করব। এরর দেখাচ্ছে, আবার ক্লিক করি। ক্লিক করার পর এটা আসলো। এরপরে আমি এখানে যদি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইন করি, আমার ইউজার নেম কি দিয়েছিলাম? স্পান টিভি, SPAN TV। এরপরে সাইন ইনে ক্লিক করছি, সাইন ইন হয়ে গেল। তারপর এখানে আমাদের ডিটেলসগুলো পূরণ করতে হবে। ভিউ রিজিউমে যদি আমরা ক্লিক করি, কোনো কিছুই নেই। যদি পোস্ট রিজিউমে ক্লিক করি, একটা ফর্ম আসছে, ঠিক আছে। এডিটে গিয়ে এবার এগুলো আমরা সাজাবো। এখানে আমাদের নাম ইত্যাদি সবগুলো এটা পূরণ করার পর আপলোড ইনফরমেশন, তার মানে এখানে এক কথায় আমাদের ডিটেলসগুলো এখানে ফিল আপ করে রাখতে হবে। ফিল আপ করার পর এটা আমাদের যখন ফুল হয়ে যাবে, তারপর এখানে আমরা এটা গেলাম। এরপরে এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ে যাব, এরপরে এমপ্লয়মেন্ট হিস্ট্রিতে যাব, আদারে যাব, ফটোগ্রাফার যাব। এখানে সবগুলো একটার পর একটা ফিল আপ করতে হবে।
ফিল আপ করার পর আপনি যখন সেভ করবেন, এর পরবর্তীতে যখনই আপনি অ্যাপ্লাই করবেন জাস্ট ওই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিলে কাজ শেষ, এতটুকু। এখন যদি আমি দিই স্পান টিভি, এখানে যদি আমি এটা যদি দেই, অ্যাপ্লাই দিলে নট পোস্ট, কারণ এখনও সিবি রেডি হয়নি, এটার জন্য যাচ্ছে না। তো এটা চলে যাবে, এটা যদি এখান থেকে দেন তাহলে সরাসরি এখানে চলে যাবে, তবে এগুলো ফিল আপ করে রাখতে হবে, এতটুকুই। তো আমরা যে কোনো জবে গেলাম, জবে গিয়ে আমরা যদি অনলাইন অ্যাপ্লাইতে ক্লিক করি তাহলে সরাসরি চলে যাবে।